শুভ সকাল। আমার চ্যানেলের যত ভাই বোন বন্ধুরা আছেন এবং বিশেষ করে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে দু একটা কথা বলবো। বাঙালির সংস্কৃতির এবং বাংলা সাহিত্যের একটা গ্রামীণ প্রবাদ আছে, পান্তা ভাতের জল 9 জনের বল। অর্থাৎ আপনি যদি প্রতিদিন নিয়মিত সকালবেলা পান্তা ভাত খান তাহলে আপনার শরীর ভালো থাকবে এবং 9 জনের সমান আপনি শরীরে শক্তি পাবেন, বল পাবেন। অ্যাকচুয়ালি এটা আসলে শুনলে বর্তমান প্রজন্মের মানুষ যারা আছে তারা শুনলে হয়তো বা মনে করবে যে এটা একটা অবান্তর কথা এবং অবাস্তব এবং আসলে গল্প ছাড়া কিছু নয়। আসলে কিন্তু তা না, বিষয়টার মধ্যে অনেক লজিক আছে। এই বল বা শক্তি পাওয়ার পেছনে কিছু লজিক তো অবশ্যই আছে। আপনাদের সে বিষয়ে একটা কথা বলবো। প্রথমত, পান্তা ভাত নিজে একটা ভালো খাবার, সেটা এই কারণেই বলবো, রাত্রিতে যখন ভাতের মধ্যে জল অথবা পানি দেওয়া হয় তখন পরের দিন সকালবেলা এই জলটার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়া কি করে, আমাদের শরীরের ভেতরে, আমাদের পরিপাক তন্ত্রের ভেতরে যে আমাদের খারাপ বা ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে সেগুলোকে ধ্বংস করে দেয় এবং আমাদের শরীরের পরিপাকতন্ত্র কিন্তু সতেজ করে এবং আমাদের যে ক্ষতিকর যে কোলেস্টেরল আছে শরীরের ভিতরে সেগুলোকে নষ্ট করে আমাদের কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ রাখে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি প্রতিদিন সকালবেলা পান্তা ভাত খাই তাহলে আমাদের সারা শরীরে সারা দিনের মধ্যে ডিহাইড্রেশনের কোনো সুযোগ থাকে না বা অনেক অংশেই কমে যায়। আর এই পান্তা ভাত খাওয়ার যে রসদগুলো সাধারণত কাজ করে, যে কি করে এটা সুপার ফুড বা এনার্জি পাওয়া যায়, তার রসদগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে কাঁচামরিচ, যেটা বাঙালির মুখের স্বাদকে বৃদ্ধি করে। এই কাঁচামরিচে শুধু স্বাদে বৃদ্ধি করে না, এটার মধ্যে আছে প্রচুর ভিটামিন সি। আমরা পান্তা ভাত খাইলেই এটার সাথে আমরা কাঁচামরিচটা নিবই, এটা নিতেই হয় স্বাদ বৃদ্ধির জন্য। তাহলে এটা একটা গুণ আছে। দ্বিতীয় গুণ হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ হচ্ছে একটা বিশাল ধরনের একটা অ্যান্টিবায়োটিক। এটার মধ্যে আছে ভিটামিন সি এবং ভিটামিন ই, যা শরীরের ত্বককে মসৃণ রাখে এবং মাথার চুল পড়া রোধ করে, চোখের দৃষ্টিকে অনেকটা স্বাভাবিক রাখতে সাহায্য করে। তো এই সমস্ত গুণের কারণে কিন্তু পেঁয়াজটা নেওয়া হয় বা কাজ করে। সাথে আরেকটা বোনাস হিসাবে, এটা আসলে সবাই পরিচিত না, অনেকেই জানেন, সেটা হলো শুকনো মরিচের সাথে কালো জিরা এবং রসুন বাটা, এই দুটো মিক্সড করে যখন আমরা পান্তা খাই তখন এই পান্তাটা আসলে একটা সুপার ফুডে পরিণত হয়। আমরা সবাই জানি যে গ্রামের ম্যাক্সিমাম মানুষ বা খেটে খাওয়া মানুষ সাধারণত পান্তা খেয়েই তাদের জীবন নির্বাহ করে, কিন্তু এই পান্তা খাওয়ার প্রতি এই এনার্জিগুলো আসে বিধায় কিন্তু তারা সঠিকভাবে শক্তি নিয়ে কাজ করতে পারে। এটা হচ্ছে মেন কারণ। অনেকেই গ্রামে যারা সাধারণত কৃষি শ্রমিক যারা আছে বা দিনমজুর আছে বা খেটে খাওয়া মানুষ আছে, তারা আসলে এই পান্তাটাকে নিজেরাই জানে না, শুধু প্রয়োজনে খায়, নিজেরাই জানে না যে এটার মধ্যে কত পুষ্টিগুণ আছে। তা আপনারা সবাই এটাকে উদ্বুদ্ধ করবেন যাতে পান্তা খাওয়ার মধ্যে কোনো নেগেটিভিটি বা কোনো খারাপ কিছু নেই। আর এটার মধ্যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কাজ করে, যেটা আমি মনে করি, আমাদের মধ্যে অনেকেরই ভিতরে একটা ছোট্ট একটা স্বপ্ন বা ইচ্ছা থাকে যে আমি একজন মানুষ হিসেবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের অর্থনীতির জন্য আমি কিছু একটা করতে চাই। কিন্তু আমরা সচরাচর সবাই ভাবি যে আমার তো টাকা নাই, আমি রাজনৈতিক কোনো প্রতিনিধি না, প্রভাবশালী কোনো ব্যক্তি না, আমি কিভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারি। আপনি এই পান্তা ভাত খাওয়ার মাধ্যমে কিন্তু দেশের জন্য অবদান রাখতে পারেন। সেটা কিভাবে?
বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে যদি দিনে 3 বার রান্না করা হয়, তাহলে রান্না করতে গেলে আপনার কি প্রয়োজন? অবশ্যই অনেকেই ইদানিং যারা বিলাসিতা জীবনযাপন করে বা একটু অর্থনৈতিক সচ্ছলতা আসছে তাদের রাইস কুকারে রান্না করে। তা রাইস কুকারে রান্না করতে গেলে কিন্তু বিদ্যুতের উপর একটা চাপ পড়ে যায়। আপনার যেমন পরিবার থেকে টাকা খসে যায়, তেমনি জাতীয় গ্রিডে বিদ্যুতের একটা প্রচুর সংকট সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি গ্যাসে রান্না করেন, এই গ্যাসও কিন্তু বর্তমানে খুব যে পর্যাপ্ত তা না। একটা 12 কেজি সিলিন্ডারের দাম হচ্ছে এখন 1600 টাকা। তাহলে আপনার পরিবারের সাশ্রয় হয়। পরিবারের সাশ্রয় হয় মানে কি? আপনি যদি দিনে 1 বার রান্না করেন, তাহলে কিন্তু 2 বারের গ্যাস আপনার সাশ্রয় হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে অর্থনৈতিকভাবে সচ্ছল হবেন এবং দেশের উপর চাপ কমাতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আপনি যদি লাকড়িতে রান্না করেন, তাহলে কি হবে? আপনার বন জঙ্গল যে গাছপালা যে উজাড় হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে লাকড়ি জ্বালানির কাজে, তাহলে চাপটা কম থাকবে। আপনি রান্না করতে 3 বেলা রান্না করতে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছেন। তাহলে আপনি যদি দিনে 1 বার অর্থাৎ দুপুরে রান্না করেন, সেই রান্নাটা কিন্তু আপনি রাতেও খেতে পারেন এবং রাত্রিবেলা সেই খাবারে ভাতের মধ্যে যে পানি দিলে রাখেন, সকালবেলা সেটা পান্তা হয় এবং সেটা সবসময় সুপার ফুডে পরিণত হয়। তাহলে আপনি বাংলাদেশে যদি 16 কোটি বা 10 থেকে 12 কোটি পরিবার থাকে, পরিবারের প্রত্যেকটা যদি 3 বেলা রান্না করে বা 3 বার রান্না করে, সেখান থেকে যদি আপনি দিনে 1 বারে নামে আসতে পারেন, তাহলে কতগুলো কি পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে, কি পরিমাণ গ্যাস হবে সাশ্রয় হবে, সেটা আপনি একটু নিজেই কল্পনা করতে পারেন। তাই কাজেই জিনিসটা অবান্তর হলেও আপনি যদি উদ্যোগ নেন, সবাইকে উদ্বুদ্ধ করেন, তাহলে কিন্তু একটা সময় কিন্তু আমরা ভালো একটা ফলাফল পাবো। আজকে আহ, সারা বিশ্বের আইকন বলি বা মডেল বলি জাপান, তারা কিন্তু একদিনেই এই অবস্থায় আসতে পারেনি। তাদের বিশ্বযুদ্ধ তারা দেখেছে, তাদের ধ্বংসাত্মক তারা দেখেছে, তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনার ফলে কিন্তু আজকে তারা সারা বিশ্বের মডেল হয়েছে। তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ জায়গা থেকে কিন্তু দায়িত্ব নিয়ে আজকে এই অবস্থানে আসছে। আজকে কতটা হাস্যকর মনে হলেও আপনাকে কিন্তু এই পথে একদিন মানে সাশ্রয় কিভাবে করতে হয় সেটা আপনাকে এই পথে আসতে হবে। তাহলেই আমাদের দেশ একটা সময় ভালো কিছু রেজাল্ট করতে পারবো। কথাটা আপনি খারাপ কিছু নেবেন না। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি আমার এই কথার মধ্যে লজিক থাকে বা কোনো যুক্তি থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালোই লেগে থাকে, যদি মনে হয় যে এই কথার মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে 2-1 জন মানুষ উপকৃত হবে, তাহলে সেই মানুষগুলোকে যারা জানে না, অনেকেই জানে না, শুধু প্রয়োজনে পান্তা ভাত খেয়ে থাকে, তাদেরকে জানার জন্য, অর্থাৎ তাদেরকে নিরুৎসাহিত যাতে না হয় যে পান্তা ভাত কোনো ছোট লোকের খাবার না, কোনো দিনমজুরের খাবার না, সেই হিসাবে এই জিনিসটা, এই চ্যানেলটাকে শেয়ার করে দিবেন। আর আমার এই মতামত বা আমার এই কথাগুলো যদি আপনার ভালো কি খারাপ লাগলো, সেটা যদি আপনি জানান আমাকে কমেন্টসে, তাহলে ধন্য হব আর কি। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।